হ্যালো বন্ধুরা, ডিজিটাল মিডিয়ার ১৪ এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আরও একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর দেরি না করে শুরু করা যাক। বাবা এবং মা গল্পটি প্রায়শই পরিবার, ত্যাগ, ভালোবাসা এবং চ্যালেঞ্জগুলির থিমকে ঘিরে আবর্তিত হয়। এখানে একটি ক্লাসিক বর্ণনা আছে। শিরোনাম: প্রেমের উত্তরাধিকার। অধ্যায় ১: মিটিং। ঘূর্ণায়মান পাহাড় এবং বিস্তীর্ণ মাঠের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে রফিক নামে এক ব্যক্তি এবং নূরজাহান নামে একজন মহিলা বাস করতেন। তাদের পথগুলি একটি স্থানীয় মেলায় অতিক্রম করেছিল, যেখানে রফিক নূরজাহানের হাসিতে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন, কারণ তিনি ক্যারোসেলে একটি সাধারণ যাত্রা উপভোগ করেছিলেন। তারা কথা বলেছিল এবং সংযোগের একটি স্ফুলিঙ্গ শীঘ্রই গভীর স্নেহে প্রজ্বলিত হয়েছিল। রফিক একজন নম্র কাঠমিস্ত্রি এবং নূরজাহান একজন স্কুল শিক্ষক, জীবনের সরলতা এবং একে অপরের সঙ্গে থাকা শক্তিতে আনন্দ খুঁজে পেয়েছিলেন। অধ্যায় ২: একটি বাড়ি তৈরি করা। রফিক এবং নূরজাহান বিয়ে করে একটি ছোট কুটিরে বাড়ি স্থাপন করেছিলেন, যা রফিক নিজের হাতে তৈরি করেছিলেন। তাদের জীবন ছিল বিনয়ী কিন্তু ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধায় সমৃদ্ধ। রফিক পড়াতে থাকেন, তার আবেগ গ্রামের বাচ্চাদের মন গঠন করে। যখন নূরজাহানের কারুশিল্প সকলের কাছে প্রশংসিত হয়, তারা স্বপ্ন ভাগ করেছে, ভাগ করা খাবার নিয়ে হেসেছে এবং জীবনের অনিবার্য পরীক্ষার সময় একে অপরের উপস্থিতিতে সান্ত্বনা পেয়েছে। অধ্যায় ৩: নতুন শুরু। তাদের প্রথম সন্তান রাশেদ আগমন অপরিসীম আনন্দ নিয়ে আসে। রফিক এবং নূরজাহানের উষ্ণতা এবং উৎসর্গের সাথে পিতামাতাকে আলিঙ্গন করেছিলেন। তারা রাশেদকে দয়া, কঠোর পরিশ্রম এবং ভালোবাসার মূল্যবোধ শিখিয়েছিল। বছর কেটে যায় এবং জয়ের সাথে এক ভাই দুর্জয় এবং এক বোন লাবণী যোগ দেন। প্রতিটি শিশুকে যত্ন সহকারে লালন পালন করা হয়েছিল। তাদের ঘর হাসির শব্দে অনুরণিত হয়েছিল, ছোট পায়ের থাপ্পড় এবং স্বজনকালের গল্পের প্রশান্তিময় গুঞ্জন। অধ্যায় ৪: পরীক্ষা এবং শক্তি। জীবন তার কষ্ট ছাড়া ছিল না। রফিক একটি গুরুতর আঘাতের সম্মুখীন হয়েছিলেন, যা কাজ করা কঠিন করে তুলেছিল, পরিবারের উপর আর্থিক চাপ সৃষ্টি করেছিল। নূরজাহান স্কুলে অতিরিক্ত সময় নিয়েছিল এবং প্রতিবেশীদের জন্য কাপড় সেলাই করেছিল শেষ মেটানোর জন্য। প্রতিকূলতার মধ্যেও তাদের বন্ধন আরও মজবুত হয়েছে। রফিক, যদিও ব্যথায় অবদান রাখার উপায় খুঁজে পেয়েছেন, তার সন্তানদের স্থিতিস্থাপকতা এবং সৃজনশীলতার মূল্য শেখান। অধ্যায় ৫: প্রেমের পাঠ। বাচ্চারা যেমন বড় হয়েছে, তেমনি তারা তাদের বাবা মায়ের কাছ থেকে যে পাঠ শিখেছে তাও বেড়েছে। যে তার মায়ের মতো শিক্ষাদানের জন্য একটি আবেগ তৈরি করেছিলেন। দুর্জয় তার পিতার চাতুর্য দ্বারা অনুপ্রাণিত হয়ে ইঞ্জিনিয়ারিংয়ে একটি ক্যারিয়ার গড়েছিলেন এবং লাবণী একজন ডাক্তার হয়েছিলেন। তার সহানুভূতি তাদের বাড়িতে প্রতিপালিত সহানুভূতির প্রমাণ। রফিক এবং নূরজাহানের অটল সমর্থন প্রতিটি শিশুকে বিকাশ লাভ করতে দেয়। অধ্যায় ৬: স্মৃতির উত্তরাধিকার। বছরগুলি দশকে পরিণত হয়েছিল এবং রফিক এবং নূরজাহান তাদের সন্তানদের তাদের নিজস্ব জীবন গড়তে দেখেছিলেন। তারা তাদের সন্তানদের প্রাপ্তবয়স্কদের জন্য গর্বিত হয়েছিল। তারা জেনেছিল যে তারা প্রেম এবং শক্তির ভিত্তি স্থাপন করেছিল, তাদের সাফল্যের ভিত্তি। নাতিনাতনীদের হাসি এবং পারিবারিক গল্পের সমৃদ্ধ টেপেস্ট্রিতে ভরা তাদের বাড়িটি একত্রিত হওয়ার জায়গা ছিল। অধ্যায় ৭: বিদায়। রফিক এক শীতের সকালে মারা যান। নূরজাহানকে লালিত স্মৃতিতে পূর্ণ হৃদয় এবং একটি সুন্দর জীবন নিয়ে চলে যান। নূরজাহান, যদিও শোকাহত, তার চারপাশের ভালোবাসায় সান্ত্বনা পেয়েছিলেন। তাদের সন্তান এবং নাতিনাতনীরা নিশ্চিত করেছিলেন যে তিনি কখনই একা ছিলেন না। নূরজাহান বেঁচে ছিলেন, তার জীবন প্রেম, উৎসর্গ এবং পরিবারের স্থায়ী শক্তির প্রমাণ। উপসংহার: একটি দীর্ঘস্থায়ী প্রভাব। রফিক এবং নূরজাহানের উত্তরাধিকার তাদের বছরগুলির বাইরেও প্রসারিত হয়েছিল। তাদের নাতিনাতনীরা তাদের দাদা দাদির ভালোবাসা এবং ত্যাগের গল্প শুনে বড় হয়েছে, একই মূল্যবোধ নিয়ে বাঁচতে অনুপ্রাণিত হয়েছে। বাড়িটি তাদের স্থায়ী ভালোবাসার প্রতীক হিসাবে রয়ে গেছে, এমন একটি জায়গা যেখানে প্রজন্ম উদযাপন করতে, স্মরণ করতে এবং পাঠ করা পাঠকে লালন করার জন্য জড়ো হয়েছিল। শেষ পর্যন্ত রফিক এবং নূরজাহানের গল্পটি কেবলমাত্র একটি দম্পতিকে নিয়ে নয়, বরং একটি পরিবারকে নিয়েছিল, যাদের জীবন প্রেম, অধ্যবসায় এবং একত্রে থাকার সহজ অথচ গভীর আনন্দের সুতো দ্বারা জটিলভাবে একসাথে বোনা হয়েছিল। এই আখ্যানটি একটি দীর্ঘস্থায়ী পারিবারিক যাত্রার সারমর্মকে ধারণ করে, কিভাবে পিতামাতার মৌলিক ভালোবাসা এবং মূল্যবোধগুলি ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করতে এবং গঠন করতে পারে তা তুলে ধরে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথেই থাকুন। ধন্যবাদ।